আর লাগবে না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য মনে হলেও সম্পূর্ণভাবে সঠিক। আপনার কাছে মনে হচ্ছে এটা কি ধরনের কথা, না, কথাটা একদমই ঠিক। কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই আপনি এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এটা বিরাট সুখবর আপনাদের জন্য, যারা বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কিংবা যারা কন্টেন্ট মনিটাইজেশন ঠিকই পেয়েছেন কিন্তু সেভাবে আপনি ইনকাম করতে পারছেন না। কারণ আমরা জানি ফেসবুকে যে অ্যাড রেভিনিউটা সেটা অনেকটাই কম। তো আপনিও যদি আপনার ইনকামটা বাড়াতে চান কিংবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই ইনকাম শুরু করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা যারা প্রতিদিন কমেন্টস করছেন, দাদা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার এত ভিউজ এত ফলোয়ার্স তাও কেন পাচ্ছি না, তাদের জন্য একটা বিরাট সুখবর। কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি যে ইনকাম করতেন তার থেকেও বেশি ইনকাম করবেন, এমন একটা ট্রিক আপনাদের বলে দেবো। এবং এই ট্রিক খাটিয়ে কিন্তু প্রচুর ক্রিয়েটার আজকের দিনে ইনকাম করছে ফেসবুক থেকে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, ফেসবুকে আপনি প্রফেশনাল মোড অন করেছেন কিংবা আপনি একটা পেজ ওপেন করেছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, বর্তমানে এই অবস্থা। কারণ কোনো ক্রাইটেরিয়া নেই, ফেসবুক কাকে দিচ্ছে কোনো ঠিক নেই। আবার বর্তমানে যে আগে গণহারে মনিটাইজেশন দেওয়া হচ্ছিল সেটাও আর দেখা যাচ্ছে না। তাহলে এবার আপনি কি করবেন? আপনার তো প্রচুর ভিউজ রয়েছে, প্রচুর ফলোয়ার্স রয়েছে, কিংবা আপনি নতুন ওপেন করেছেন, অল্প কিছু ভিউজ অল্প কিছু ফলোয়ার্স, অথবা মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও সেভাবে আর্নিং হচ্ছে না, কোনো চিন্তা নেই, তার থেকেও বেশি পরিমাণে ইনকাম হবে। কিভাবে ইনকাম হবে? দেখুন, খুব সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আগেই ভয় পাবেন না, এমন কিছু কঠিন বিষয় নয়। আমি একটু সোজা করে আপনাদের বলি। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এই, ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট বা বিভিন্ন যে অনলাইন শপিং ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনাকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে আপনি কি করবেন? আপনার কাছে কি আছে? আপনার কাছে অডিয়েন্স আছে, আপনার কাছে ফলোয়ার্স আছে, ঠিক না? তো এই অডিয়েন্স বা এই ফলোয়ার্সরাই কিন্তু আপনাকে ইনকাম বাড়িয়ে দেবে, ইনকাম জেনারেট করে দেবে। কিভাবে? আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট, মনে করুন অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুললেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলার পরে অ্যামাজনের কোনো প্রোডাক্ট আপনি জানেন, আপনি যেহেতু একটা নির্দিষ্ট ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনি জানেন যে আপনার ক্যাটাগরির যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনি যে ধরনের জিনিসপত্র ব্যবহার করেন সেইগুলো কিনতে চাইবে। ভালো করে বুঝবেন, আপনাদের মনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু না, এইভাবেই প্রচুর মানুষ ইনকাম করছে। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে অ্যাফিলিয়েটের মাধ্যমে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার মাধ্যমে মানুষ কিভাবে ইনকাম করছে, আপনি একবার সার্চ করে দেখবেন। তো আপনি কি করবেন? অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলেন, তো অ্যাকাউন্ট করার পরে আপনি কি করবেন? আপনার ফেসবুকে একটা রিলস আপলোড করবেন। কি রিলস আপলোড করবেন? ধরুন কোনো প্রোডাক্ট নিয়ে রিলস আপলোড করবেন, সেই প্রোডাক্টের ভালো বা মন্দ বা খারাপ দিক সেই বিষয়গুলো নিয়ে রিলস আপলোড করবেন, কিংবা সেই প্রোডাক্ট আপনি ইউজ করছেন নিজে, সেই বিষয়টা নিয়ে আপনি একটা রিলস আপলোড করলেন। ধরুন আমি টেক ভিডিও আপলোড করছি, তাহলে এখন যদি আমাকে ইনকাম করতে হয় মনিটাইজেশন ছাড়াই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানালাম। বানানোর পরে ধরুন এই যে মাইকটা রয়েছে, এই যে কলার মাইকটা রয়েছে, এই যে মাইকের মাধ্যমে কিন্তু আমি কথা বলছি। আর আপনারা যেহেতু আমার ভিডিও দেখছেন, আপনারা কিন্তু ক্রিয়েটার, তো ক্রিয়েটার মানে আপনাকে এই জিনিসগুলো রাখতে হবে, তাই তো? এই মাইকের দরকার আছে, আমি কি ফোন ইউজ করছি এগুলোর দরকার আছে, আমি কি ট্রাইপড ইউজ করছি, ঠিক? তো আমি যদি আপনাদের বলে দিই, সাজেস্ট করি যে এই যে মাইকটা, এই মাইকটা খুবই ভালো এবং কম দামে আপনি একটা ভালো মাইক পাবেন। তো তখন আপনি কি এই মাইকটা খুঁজতে যাবেন অ্যামাজনে, নাকি আমি যদি সেই রিল ভিডিওর পিন কমেন্টে যদি আমি একটা লিংক অ্যাড করে দিই, তাহলে আপনি সোজাসুজি সেই লিংকে ক্লিক করে কিন্তু এই কলার মাইক বা যে কোনো প্রোডাক্টের লিংক দিলে সেটা আপনি কিনে নিতে পারবেন। তো যখন আপনি কিনবেন সেখান থেকে কিন্তু আপনার বেশি টাকা লাগবে না, আপনার অনলাইনে যা দাম সেটাই আপনি কিনবেন, কিন্তু অ্যামাজন থেকে আমি কমিশন পাবো, এবং কমিশনটা কিন্তু কম নয়, অনেক কমিশন। আর এভাবে কিন্তু প্রচুর সেল করে বিভিন্ন ক্রিয়েটার্স যারা আছে, তারা কিন্তু এই অ্যাফিলিয়েটের মাধ্যমে প্রচুর ইনকাম করে। এবার আপনি বলবেন কিভাবে করব কাজটা? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে বানাবো, সেটা আমি কিভাবে ফেসবুকে শেয়ার করব? দেখুন, আপনি যদি ইউটিউবে এই বিষয়ে সার্চ করেন যে অ্যামাজনে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাবো, সেটা প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনি বলেন যে আমি আপনাদের দেখিয়ে দেবো এই 2026-এ কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সঠিক নিয়মে বানিয়ে আপনি ফেসবুকে মনিটাইজেশন ছাড়াও ইনকাম করতে পারবেন, তাহলে আপনারা কমেন্টস করুন। যদি অনেক কমেন্টস আসে, আমি নিশ্চয়ই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এবার কথা হলো, যারা শুধুমাত্র মনিটাইজেশন থেকে ইনকাম করতে চাইছেন, শুধুমাত্র মনিটাইজেশন থেকে, তারা এইসব ঝামেলায় যেতে চাইছেন না। অ্যাকচুয়ালি ঝামেলা নয়, খুবই ইজি প্রসেস, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। কিন্তু
আপনি যদি মনিটাইজেশনও পেতে চান, কন্টেন্ট মনিটাইজেশন, সেক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিই আপনাদের, যেটা অনেকেই করছেন না এবং অনেকেই যারা নতুন অডিয়েন্স আছেন, আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের একটা বিষয় আমি জানিয়ে দিই। দেখুন, আপনারা ফেসবুকে আসলেন, ঠিক আছে, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখুন 3 লাইন আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আসলাম, আসার পরে দেখুন আমি স্ক্রল করলাম, স্ক্রল করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমরা চলে যাব এই যে সেটিংসে। ওকে, সেটিংসে যেই ক্লিক করলাম, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তো আমি এটা স্ক্রল করে ওপরের দিকে আসলাম, আসার পরে এই যে দেখুন রয়েছে আর্লি অ্যাক্সেস টু ফিচার, দেখতে পাচ্ছেন। তো আমরা এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পর দেখুন কি রয়েছে, জয়েন বিটা প্রোগ্রাম। দেখুন এই অপশনটা আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু যেহেতু অনেকেই নতুন অডিয়েন্স, যারা আমার ভিডিও দেখছে, তাদের জন্য আমি জাস্ট বলে দিচ্ছি যে এই জয়েন বিটা প্রোগ্রাম যেটা আছে অবশ্যই অন করে রাখবেন। এটা অন করলে কি হবে, যে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণ বেড়ে যাবে। এটা অন করার মানে হচ্ছে ফেসবুকে যখনই কোনো রকম নতুন বিটা প্রোগ্রাম আছে, বিটা টেস্টিং মোডে থাকবে, যেমন মনিটাইজেশন সিস্টেম, মনিটাইজেশন যেটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা কিন্তু বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, মানে সেটা টেস্টিং মোডে রয়েছে। তো আপনি এই জয়েন বিটা প্রোগ্রামে যদি আপনি অ্যাড করে দেন, মানে এটা যদি অন করে দেন, তার মানে ফেসবুক বুঝতে পারছে যে আপনি ইন্টারেস্টেড, তখন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোভাইড করে দিতে পারে। মানে ফেসবুককে তো আপনাকে বোঝাতে হবে, ইউটিউবে কাজ করা মানে ইউটিউবে আপনি ক্রিয়েটার, কিন্তু ফেসবুকে কাজ করছেন যখন, মানে ফেসবুকে যখন আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেটা কিন্তু আপনি এন্টারটেনমেন্ট পারপাসেও ইউজ করতে পারেন, আবার আপনি অ্যাজ এ ক্রিয়েটারও ইউজ করতে পারেন। তো সেটা তো ফেসবুককে জানাতে হবে, তার জন্য জয়েন বিটা প্রোগ্রাম এটা আপনি অন করে দেবেন। অবশ্যই প্রফেশনাল মোড তো অন রাখতেই হবে, তারপরে আপনি এই জয়েন বিটা প্রোগ্রাম অন করে দেবেন। এতে কিন্তু ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে আপনি বিটা প্রোগ্রামটাকে টেস্ট করতে চান, আপনি জয়েন করতে চান বিটা প্রোগ্রাম, যে কোনো বিটা প্রোগ্রাম হোক, সেটা কন্টেন্ট মনিটাইজেশন হোক বা যে কোনো হোক। তো এটা অন করে রাখবেন, এটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা খুবই ভালো বিষয়, যেটা আপনি খুব তাড়াতাড়ি হয়তো মনিটাইজেশন পেয়েও যেতে পারেন। যেটা অন করার সাথে সাথে আপনি হয়তো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়েও যেতে পারেন। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও কিন্তু ইনকাম সম্ভব, সবকিছু বলে দিলাম। যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে সার্চ করে দেখুন, যদি আমার থেকে জানতে চান কমেন্টস করুন, অনেক কমেন্টস আসলে আমি নিশ্চয়ই এর উপর আলাদা ভিডিও বানিয়ে দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু শিখে থাকেন, জেনে থাকুন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।